একবার এক সাহাবী তিনি ওনার বৃদ্ধা মা ওনার সেবা করছিলেন। তো ওই সময় হজের সময় হয়েছে, হজে যেতে পারেনি, মায়ের সেবাই করে যাচ্ছেন। পরে অনেক কান্নাকাটি করছে, ইস মায়ের সেবাটা করছি ভালো লাগছে, কিন্তু হজে যেতে পারলাম না, এই কষ্টে তার চোখ দিয়ে পানি আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে কেউ যদি তার বৃদ্ধ মা বাবাকে দেখে, তার জন্য উমরা, হজ এবং জিহাদের সমান সব তার জন্য দেওয়া হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করেন আপনি, বৃদ্ধ মা বাবাকে দেখলে আপনার কমবে না, মা বাবাকে দিবেন, আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবে। এরকম একটা হাদিস এসেছে যে বাবা যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট হলো আল্লাহ অসন্তুষ্ট। এর থেকে বড় কথা কি হতে পারে? এখন ছেলে পেলে এরকম হয়, বেপরোয়া, মা বাবাকে মানে না। একটু বয়স হয়ে গেলে 16 বছর, 18 বছর, 20 বছর হয়েছে, মনে হচ্ছে আমি স্বাধীন। কিসের মা বাবা? তো এখানে অনেক ক্ষেত্রে মা বাবারও একটু দোষ থাকে। আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা এরকম দেখি যে মা টিকটক করতেছে, বাবা ভিডিও করতেছে, সেই সন্তান এটা দেখে দেখে বড় হচ্ছে। কি হবে? এই সন্তানের কাছ থেকে আপনি কি আশা করেন? এই সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করবেন না। আপনি একটা সুস্থ শৃঙ্খল পরিবেশ তাকে উপহার দেন, এমন একটা পরিবার গঠন করেন যেখানে বাচ্চা কাচ্চা আপনাকে দেখে শিখবে। আপনি বাবা নামাজে গেলে 7 বছর হয়ে গেলে আপনি বাচ্চাকে নিয়ে চলে যান মসজিদে, মা বাসায় চিল্লাহাল্লা করবেন না, মোবাইলে আজে বাজে জিনিস দেখবেন না, ওই যে সিরিয়াল টিরিয়াল দেখবেন না, এগুলা পাশের বাড়ির মহিলার কোনো বদনাম করবেন না, গীবত করবেন না, সমালোচনা করবেন না। এগুলো দেখে আপনার সন্তান সুশিক্ষিত হবে। সে দেখবে যে কী রে, মানে সে ওর মাথার মধ্যে আসবেই না যে আমার মা বাবা এত ভালো, সবসময় ভালো কথা বলে, অন্যের উপকার করে, কারো কোনো ক্ষতি কখনো করে না। তো এই সন্তানটা দেখবেন মানুষের মতো মানুষ হবে। আর আপনার মনের ভিতরে যত চক্রান্ত, অন্যের উন্নতি দেখলে আপনার মধ্যে হিংসা হয়, আপনাকে দেখে আপনার সন্তান কিন্তু খারাপ কিছু শিখবে। এই সন্তানের বিপথে কুপথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। 2 নম্বরে বলতেছেন কাউকে অসম্মান করো না বিনা কারণে, এবং কারো সম্পদ তুমি ভক্ষণ করো না অবৈধভাবে। তো কাউকে অন্যায়ভাবে হত্যা করো না। এখন কি অন্যায়ভাবে হত্যা হচ্ছে কি হচ্ছে না? তো চোখের সামনে যারা দেখতেছেন অন্যায়ভাবে যে হত্যা করছে, অনেকের যে সন্দেহ হয়, মনে হয় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কেন কোনো রহমত স্বরূপ কোনো কিছু আসছে না। দুনিয়াতে আসলে তো আসতেই পারে, আসতে পারে, না আসতে পারে, না আসলে ধরে নেবেন তাদের হিসেব নিকেশ পরকালে হবে। নাম্বার 2, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা যাবে না। এখন তো মানুষের ইমানের অবস্থা এমন হয়েছে, কেউ যদি সুযোগ পায়, কারো এরকম যদি সুযোগ চলে এসেছে যে কারো সম্পদ আপনি অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবেন, লুণ্ঠন করতে পারবেন, দুনিয়া হয়তো আপনার কোনো বিচার হবে না, সে কিন্তু ওই সুযোগ নাই। বেশিরভাগ মানুষের এই ভয়টা নাই। এই কারণে দেখেন এখন অফিস আদালত যে কোনো জায়গায় আপনার স্বাভাবিক যে কাজটা হওয়ার কথা সেটা দেখেন একটা এক্সট্রা কিছু টেবিলের নিচে দিয়ে করতে হয়। তো যে ব্যক্তিটা এটা নিচ্ছে, ওর কি আল্লাহর প্রতি ভীতি আছে, ভয় আছে? বুঝতে পারে না। এরা বোকা। যারা এইভাবে অন্যায়ভাবে মানুষকে ঠকায়, মানুষের সম্পদ ভক্ষণ করে, তারা আসলে জানে না রিজিক যেটা সেটা ফিক্সড। সে যদি অবৈধভাবে সেটা ওই ইনকামটা না করতো, আল্লাহ তাআলা কিন্তু তাকে হালালভাবে ওই ইনকামটা তার জন্য লিখে রেখেছিল। রাস্তা কিন্তু 2টা, প্রত্যেকের জন্য রাস্তা 2টা। রিজিক ফিক্সড। চিন্তা করেন, রিজিক ফিক্সড। আপনি হালালভাবে গেলে ওইটা পাবেন, হারাম পন্থা অবলম্বন করে ওইটাই পাবেন, বাড়বে না। তা অনেকে কিন্তু এই জিনিসটা বুঝে না, সে হারাম পথটা বেছে নেয়, আলটিমেটলি গুনার ভাগীদার হয়। দুনিয়াও সে লাঞ্ছিত অপমানিত হইতে পারে, পরকালে তো আল্লাহ মাফ করুক, তার কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। তা আল্লাহ তাআলা বলতেছে কেউ যদি আল্লাহকে ভয় করে, কোনো সুযোগ পেয়েছে অপরাধ করার, মানুষের সম্পদ ভক্ষণ করার সুযোগ পেয়েছে কিন্তু করেনি, তার জন্য কি রকমের পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য পথ সৃষ্টি করে দেয় এবং তার রিজিকের দরজাগুলো প্রশস্ত করে দেয়। কোথায় থেকে রিজিক আসবে সে চিন্তা করে মিলাইতে পারবে না। আমরা বুঝি না, আমরা অনেকেই বুঝি না, আমরা মিলাইতে পারি না। আল্লাহ তাআলা যেখানে ঘোষণা দিয়েছে পবিত্র কোরআনে যে কেউ যদি আল্লাহকে ভয় করে, শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার রিজিকের রাস্তাগুলো প্রশস্ত করে দিবে। এই জিনিসটা মাথায় রেখে চলবেন। যারা এই মানুষের অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করছেন, সেটা নিজের ভাইকেও অনেকে ঠকায়, এই কাজটা করবেন না। আলটিমেটলি লাভবান হইতে পারবেন না। দেখবেন, আমি অনেক দেখেছি, আমার কাছে তো অনেক পেশেন্ট আসে, দেখি যে এই লোকটা হয়তো অন্যায় করে মানুষকে ঠকাইছে, আমরা সবাই জানি
দেখা যাচ্ছে এমন এমন রোগ হয়েছে, ওটার চিকিৎসা ওনার পক্ষে করা সম্ভব হচ্ছে না। হয়তো একটা চিকিৎসা থেকে কোনো মতো করছে, আবার একটা রোগ ধরতেছে, তার সন্তানগুলো বিগড়ে গিয়েছে, সন্তানগুলো দেখা যাচ্ছে যে লাইনচ্যুত, অসহায়, ওই লোকটা অসহায়, টাকা পয়সা কিন্তু কমতি নাই, অবৈধ টাকা ইনকাম করছে। অবৈধ টাকা ইনকাম করে যে সন্তানকে খাওয়ায়, ওই সন্তান নষ্ট হওয়ার মূলে থাকে, এটা একটা হাদিসের কথা বলছি। আর হালাল উপার্জন করে যদি আপনার সন্তানকে খাওয়ান, সেটা ইনশাল্লাহ তাকে তার উত্তরোত্তর তার উন্নতি হবে। এই জন্য হারাম ইনকামের দিকে যাবেন না। অনেক সুযোগ আপনাদের আসবে, আমি বিশ্বাস করি এখানে যারা আছেন আপনাদের সবার ইমান আছে, যথেষ্ট ইমান আছে, এই কারণে আপনারা এরকম একটা স্কুলে আপনাদের সন্তানকে দিয়েছেন যেখানে দুনিয়াবী শিক্ষা এবং আখিরাতের নাজাদের একটা ব্যবস্থা ইনশাল্লাহ ওরকম একটা ট্রাকে রাখার চেষ্টা করা হয় এখানে। তো আপনাদের ইমান আছে বলেই আপনারা এরকম স্কুলে এসেছেন। তো যারা বেশি ইমানদার, আল্লাহ তাআলা কিন্তু ওদেরকে টেস্টটা করবে আরও বেশি, পরীক্ষা হবে আপনাদের একটু কঠিন। এই জিনিসটা সবসময় মাথা করবেন, মাথায় রাখতে হবে। আপনার ইমান যত মজবুত, পরীক্ষা সামনে হয়তো তত বেশি বড় বড় পরীক্ষা আসবে, তো পাপ পিছলানো যাবে না। হয়তো দেখবেন আপনারা যারা বড় বড় চাকরি করেন, এমন এমন সুযোগ আসবে আল্লাহ তাআলা ক্রিয়েট করে দিতে পারে, সুযোগে আপনি কাছাকাছিও যাবেন না। আল্লাহকে খুশি করার জন্য ওইখান থেকে স্কিপ করবে, আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবে। দেখবেন সন্তান চোখের দেখবেন চোখ জুড়ে যাবে, এমন সন্তান হবে ইনশাআল্লাহ। সন্তান যদি আপনার কোটি কোটি টাকা আছে, সন্তান হয়েছে মাদকাসক্ত, ভালো লাগবে? বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখছে, ভালো লাগবে? এই সন্তান দিয়ে আপনার হবেটা কি? শেষ বয়সে যদি কান্না করবেন, চোখের পানি ফেলবেন, যাহা কি করেছিলাম। যদি অসৎ ইনকাম না করে সৎ ইনকাম করে হালাল ইনকাম করে অল্প কিছু খাওয়াইতাম, আজকে হয়তো আমার সন্তানটা আমার দেখভাল করতো, মানুষের মতো মানুষ হইতো, আপনার মনটা ভরে যেত। সন্তান, নেককার সন্তান আপনি বুঝেন, মৃত্যুর পরে আপনার আমলের সকল রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়। 3টা কাজ ব্যতীত, সাদকা জারিয়া এবং উপকারী জ্ঞান বিতরণ। যার যতটুকু নলেজ আছে, জ্ঞান আছে, চেষ্টা করেন এটা বিতরণ করার। এইটা যতদিন পর্যন্ত টিকে থাকবে, আপনার মৃত্যুর পরে এটা আপনার আমল নামে যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। এবং নেককার সন্তান, যে সন্তানকে রেখে গিয়েছেন পৃথিবীতে, সে যদি দুনিয়াতে ভালো কাজ করে আপনার জন্য নাজাদের ওসিলা। চিন্তা করেন এটা কি রকমের একটা একটা মেশিন আপনি দিয়ে গেলেন পৃথিবীতে। এটা যদি একটা ভালো মেশিন, একটা নেককার সন্তান দিয়ে গেলেন, আপনি কবরে হয়তো আপনার আযাব দূর হচ্ছে, অল্পের জন্য হয়তো জান্নাত জাহান্নাম আপনার আটকে আছে, আল্লাহ তাআলা আপনার সন্তান ভালো কাজ করতেছে, এর ওসিলা ইনশাআল্লাহ জান্নাত পেয়ে গেলেন ইনশাআল্লাহ। তো এই জন্য নেককার সন্তান রেখে যাওয়ার চেষ্টা করবেন। আর খারাপ সন্তান রাখবেন, এটার ওর যে পাপ করবে সেটার ভাগিদার আল্লাহ মাফুর আপনাকে হইতে হবে। তো অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করবেন না। এবং 3 নম্বর যে পয়েন্টটা বলেছি, সুদ খাওয়া যাবে না। 2 নম্বর পয়েন্ট, সুদ। অনেকে আমরা এটা পরোয়া করি না যে সুদ খেলে কি হবে। এখন তো সমাজে সুদ এমনভাবে ছড়িয়ে গিয়েছে, আমার তো মনে হয় 80 থেকে 90% পরিবারের মানুষজন যারা অভিভাবক, এরা সুদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। সুদের ন্যূনতম গুনাহ বা শাস্তি হচ্ছে, বা এটাকে কম্পেয়ার করছে যে মায়ের সাথে জেনা করা। 1 দিরহাম সুদ খেলে 36 বার নাউজুবিল্লাহ মায়ের সাথে জেনা বা তার থেকেও বেশি শাস্তিযোগ্য একটা অপরাধ। চিন্তা করেন, এটা তো চিন্তার বাইরে, কোনো বিবেকবান মানুষকে চিন্তা করতে পারে। আরেকটা হাদিসে এসেছে এরকম যে সুদের 70টা শাখা রয়েছে, এর মধ্যে একদম 70তম নিম্ন যে শাখা সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা। তো এই কাজটা করবে না। যারা সুদ খাচ্ছেন ভাই, এ টাকা থাকবে না, বিশ্বাস করেন। দেখবেন যে দুনিয়াতে শান্তি পাবেন না, এবং পরকালে তো আপনার কি হবে আল্লাহ ভালো জানে। এবং সুদের সাথে যারা জড়িত, সুদ যারা খায়, যারা দেয়, যারা ওটা লেখে এবং সাক্ষী থাকে, সবাই কিন্তু এটার সাথে শাস্তির আওতায় আসবে। এই জিনিসটা মাথায় রাখবেন। 3 নাম্বার, নারীদেরকে সম্মান করতে বলেছে এবং তাদের অধিকার ফিরিয়ে দিতে বলেছে। নারী বলতে স্পেশালি বুঝিয়েছে মা, স্ত্রী এবং বোন। মায়ের সাথে যে সম্পর্ক আমাদের, এটা হচ্ছে আনকন্ডিশনাল, এখানে কোনো কন্ডিশন চলে না। মা আপনাকে জন্ম দিয়েছে, আজীবন মায়ের খেদমত করবেন যতদিন বেঁচে আছেন। কি বিয়ে করেছেন, কি আপনার সন্তান আছে, আপনি অভাবে আছেন, মাকে ফেলার কোনো স্কোপ নাই। কথা কি বোঝা গিয়েছে? যে হালতে থাকেন আপনি মাকে ছাড়তে পারবেন না। মায়ের সেবা যত্ন আপনার করতেই হবে। একবার এক সাহাবী, তিনি ওনার বৃদ্ধা মা ওনার সেবা করছিলেন। তো ওই সময় হজের সময় হয়েছে, হজে যেতে পারেনি, মায়ের সেবাই করে যাচ্ছেন। পরে অনেক কান্নাকাটি করছে, ইস মায়ের সেবাটা করছি ভালো লাগছে, কিন্তু হজে যেতে পারলাম না, এই কষ্টে তার চোখ দিয়ে পানি আসছে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে কেউ যদি তার বৃদ্ধ মা বাবাকে দেখে, তার জন্য উমরা, হজ এবং জিহাদের সমান সব তার জন্য দেওয়া হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করেন আপনি, বৃদ্ধ মা বাবাকে দেখলে আপনার কমবে না, মা বাবাকে দিবেন, আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবে। এরকম একটা হাদিস এসেছে যে বাবা যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট হলো আল্লাহ অসন্তুষ্ট। এর থেকে বড় কথা কি হতে পারে? এখন ছেলে পেলে এরকম হয়, বেপরোয়া, মা বাবাকে মানে না। একটু বয়স হয়ে গেলে 16 বছর, 18 বছর, 20 বছর হয়েছে, মনে হচ্ছে আমি স্বাধীন। কিসের মা বাবা? তো এখানে অনেক ক্ষেত্রে মা বাবারও একটু দোষ থাকে। আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা এরকম দেখি যে মা টিকটক করতেছে, বাবা ভিডিও করতেছে, সেই সন্তান এটা দেখে দেখে বড় হচ্ছে। কি হবে? এই সন্তানের কাছ থেকে আপনি কি আশা করেন? এই সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করবেন না। আপনি একটা সুস্থ শৃঙ্খল পরিবেশ তাকে উপহার দেন, এমন একটা পরিবার গঠন করেন যেখানে বাচ্চা কাচ্চা আপনাকে দেখে শিখবে। আপনি বাবা নামাজে গেলে 7 বছর হয়ে গেলে আপনি বাচ্চাকে নিয়ে চলে যান মসজিদে, মা বাসায় চিল্লাহাল্লা করবেন না, মোবাইলে আজে বাজে জিনিস দেখবেন না, ওই যে সিরিয়াল টিরিয়াল দেখবেন না, এগুলা পাশের বাড়ির মহিলার কোনো বদনাম করবেন না, গীবত করবেন না, সমালোচনা করবেন না। এগুলো দেখে আপনার সন্তান সুশিক্ষিত হবে। সে দেখবে যে কী রে, মানে সে ওর মাথার মধ্যে আসবেই না যে আমার মা বাবা এত ভালো, সবসময় ভালো কথা বলে, অন্যের উপকার করে, কারো কোনো ক্ষতি কখনো করে না। তো এই সন্তানটা দেখবেন মানুষের মতো মানুষ হবে। আর আপনার মনের ভিতরে যত চক্রান্ত, অন্যের উন্নতি দেখলে আপনার মধ্যে হিংসা হয়, আপনাকে দেখে আপনার সন্তান কিন্তু খারাপ কিছু শিখবে। এই সন্তানের বিপথে কুপথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জিনিসটা মাথায় রাখবেন। তো সুদ খাবেন না, যেটা বলছি, সুদ খাওয়া যাবে না। সুদের অপরাধ কতটা ভয়াবহ সেটা আমি উল্লেখ করেছি। নাম্বার 4, সমতা বিধান করতে হবে। দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, কোনো আরব কোনো অনারবের উপর, কোনো সাদা কোনো কালোর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে নাই। শ্রেষ্ঠত্ব অর্জন হবে তার যে আকীদা, তার যে আল্লাহ ভীতি, তার উপর ভিত্তি করে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে। এরকম যদি হইতো, দুনিয়াতে একজন দেখতে অনেক সুন্দর সাদা ফর্সা, আরেকজন কালো কুচকুচে, একটু হয়তোবা দেখতে একটু কুৎসিত, তো হিসাব যদি ওইভাবে হইতো তাহলে বেচারার কি অবস্থা হইতো? তো আল্লাহর কাছে এগুলো ম্যাটার করে না। কে সম্পদশালী কে সম্পদশালী এটা দেখবে না আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দেখবে আপনার ইমানের অবস্থাটা কি। এই জন্য বিদায় হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছে, কেউ কারো উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না। শুধু শ্রেষ্ঠত্ব অর্জন হবে তার ভিতরে যে ইমান আছে তার উপর বেস করে হিসাবটা হবে। এই জন্য ইমানকে মজবুত করার চেষ্টা করেন। আল্লাহকে খুশির জন্য, রাজি খুশির জন্য সকল কাজ করেন। আল্লাহ তাআলা দেখবেন আপনাদের রিজিক বরকত শুধু বাড়িয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। নাম্বার 5, খুবই ইম্পর্টেন্ট। আপনাদের যারা গার্ডিয়ান আছেন, আপনারা এবং সন্তান সকলের জন্য নাম্বার 5 এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের উপর যে আমানত দেওয়া হয়েছে এবং যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা ঠিকঠাক মতো পালন করো। নাম্বার 6, শয়তানের প্রলোভনে পা ফেলবে না। তো শয়তান কিন্তু একেবারে একজন মানুষকে বিপথে দেয় না, সে ধীরে ধীরে অসহসা দিয়ে একজন মানুষকে বিপথে কুপথে নিয়ে আসে। একজন শয়তান প্রথমে আপনাকে বলবে না যে তুমি সুদ খাও, ঘুষ খাও, জেনা করো। সে তার যে সারাউন্ডিং আছে ওগুলোর সাথে আপনাকে ধীরে ধীরে অভ্যস্ত করবে। এই জন্য আপনি একটু সতর্ক থাকবেন যেন সারাউন্ডিং যে ব্যাপারগুলো আছে এগুলোতে যেন আপনি অভ্যস্ত হয়ে না যান। সবসময় সতর্ক থাকবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আমাকে শয়তানের অসহসা থেকে, শয়তানের কণ্ঠ থেকে রক্ষা করো। কারণ একবারে কোনো কিছু হয় না, শয়তান খুবই চালাক। শয়তান এমন সূক্ষ্মভাবে কাজ করে আপনার চিন্তার বাইরে। এই জন্য এর যে ব্যারিয়ার, এই যে চতুর্মুখী যে সারাউন্ডিংটা আছে এইটা থেকে দূরে থাকবেন। নাটক সিনেমা কখনো দেখবেন না, ওইটা দেখলে আপনি আলটিমেটলি শেষ দিকে আল্লাহ মাফ করে জেনা আপনার দ্বারা হয়ে যেতে পারে। এই জন্য চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখা যাবে না, অন্তর দিয়ে খারাপ কিছু কল্পনা করা যাবে না। এবং আপনারা যারা চাকরিজীবী, বড় কোনো সুযোগ পাচ্ছেন, হয়তো বা ছোটোখাটো সুযোগ প্রথমে আসবে, আপনারা কখনো এগুলো লুকে নেবেন না। একদম 1 টাকা হারাম খাবেন না, দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। নাম্বার 7, কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত এটাকে আঁকড়ে ধরতে হবে। কোরআনে যা কিছু এসেছে আপনি তো সব জানবেন না, যতটুকু এ পর্যন্ত আপনি জেনেছেন, শিখছেন, জানছেন, এগুলো আপনি মেনে চলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তো আপনাকে আপনার থেকে ভালো করে জানে, তো আপনার জন্য কোনটা মঙ্গলজনক কোনটা অমঙ্গলজনক এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। শুধু নিয়তটা ঠিক করেন। দেখেন, একটা পশু আল্লাহর নামে জবাই করলে এটা হালাল হয়ে যায়, একই পশু আল্লাহর নামে জবাই না করলে এটা হারাম হয়ে যাচ্ছে। ইসলাম কিন্তু দেখেন, আপনি পথ চলতে শুধু নিয়তটা ঠিক করবেন। এই যে পানি পান করেন বিসমিল্লাহ বলে,
খাবারটা চিবিয়ে খাবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শিখিয়ে দিয়েছে একই জিনিস, হয়তো আপনি চিবিয়ে খাচ্ছেন, বিসমিল্লাহ না বললেন, এটা থেকে সওয়াবটা পেলেন না। তো যেটা আপনি শিখেছেন জেনেছেন, শুধু নিয়তটা ঠিক করেন, এখান থেকে সওয়াব পাবেন। সর্বশেষ যে পয়েন্ট, পরকালের জবাবদিহিতার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তোমরা মরার আগে বারবার মরো, এই কথা আপনারা জানেন। তো একবার মৃত্যু হওয়ার আগে বারবার মৃত্যুর কথা কেন বলেছে? তোমরা প্রতিনিয়ত তোমাদের হিসাব নিকাশ নিজে কয়েকবার করার চেষ্টা করো। তুমি কি আমল করছো, তোমার যতদূর মনে পড়ে, কি খারাপ কাজ করছো, এটা নিজে একটু নিজে দাঁড়িপাল্লার মতো ওজন দাও, এবং হিসাবটা যদি তুমি করো, কি রকমের হিসাবের আপনি শাস্তির বিধান করবেন নাকি তাকে জান্নাত দিবেন, আপনি নিজে একটু দেখেন তো। আপনার আমল নামাটা আপনি নিজে দেখেন, যতটা আপনার মনে পড়ে খারাপ কাজ কতগুলো করছেন আর ভালো কাজ কতগুলো করেছেন। আমার তো মনে হয় আমাদের খারাপের পাল্লাটা ভারী হবে। এর জন্য জবাবদিহিতার যেহেতু একটা ব্যবস্থা আছে, পরকালের অবস্থা কিন্তু ভয়াবহ হইতে পারে, আল্লাহ মাফ করুক। এই জন্য পরকালের কথা বারবার চিন্তা করতে হবে। এর জন্য আমি বারবার বলি যে কবরস্থানে যাবেন, নিকটস্থ কবরস্থানে যাওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে ওইখানে হয়তো আপনার সাথে চলছে ফিরছে, আপনার নিকট কেউ কবরে শুয়ে আছে। আজকে আপনার অবস্থান ওইখানে হইতে পারতো, আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রেখেছে। এই জন্য এখন থেকে আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন। অন্যকে ঠকাবেন না, অন্যের হক নষ্ট করবেন না, সবসময় সৎ থাকার চেষ্টা করবেন, সুসন্তান গঠন করবেন, আল্লাহকে ভয় করে চলবেন, চোখের হেফাজত করবেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, অন্যায় করবেন না, অন্য কাউকে ক্ষতি করবেন না। দেখবেন যে এই জীবন তো চলে যাবে, এবং ইনশাআল্লাহ পরকালে আপনার জন্য আল্লাহ তাআলা হয়তো জান্নাতের দুয়ারগুলো খুলে দিবে ইনশাআল্লাহ।